আসসালামু আলাইকুম সবাইকে। সহজে স্পোকেন ইংলিশের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব স্পোকেন রুল 1 থেকে 10 পর্যন্ত এবং পর্যায়ক্রমে আমাদের সহজে স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলে 206টা স্পোকেন রুল আপলোড করা হবে এবং পিডিএফটা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। তো চলেন শুরু করা যাক। স্পোকেন রুল নাম্বার 1, নিড টু এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন অথবা দরকার। ব্যাখ্যা হচ্ছে প্রয়োজন বা দরকার প্রকাশ করা যায় এমন কিছু বোঝাতে নিড টু ব্যবহার করা হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব। যেমন আই নিড টু ড্রিঙ্ক ওয়াটার, আমার পানি পান করা প্রয়োজন। এই যেখানে প্রয়োজন আছে, নিড টু বসেছে, যার জন্য প্রয়োজন ব্যবহার করা হয়েছে। শি নিডস টু স্টাডি হার্ড, তার কঠোর পরিশ্রম করে পড়াশোনা করা দরকার। এখানে শি এর সাথে যেহেতু ভার্ব বসেছে, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য নিডের সাথে এস যুক্ত হয়েছে। এগুলার সব কিছু ডিটেলসের ক্লাস আমাদের স্পোকেন যেই বেসিক টু অ্যাডভান্স ক্লাসগুলো হবে ওখানে আপনাদের বোঝানো হবে। উই নিড টু গো টু স্কুল, আমাদের স্কুলে যাওয়া প্রয়োজন। দে নিড টু ফিনিশ দেয়ার ওয়ার্ক, তাদের কাজটি শেষ করা প্রয়োজন। 5 নাম্বার হচ্ছে ইউ নিড টু লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখার প্রয়োজন। হি নিডস টু হেল্প হিজ প্যারেন্টস, তাকে তার বাবা মাকে সাহায্য করা প্রয়োজন। আই নিড টু কমপ্লিট মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ শেষ করার প্রয়োজন। শি নিডস টু ভিজিট হার ফ্রেন্ডস, তাকে তার বন্ধুদের সাথে দেখা করা প্রয়োজন। উই নিড টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম, আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। দে নিড টু ক্লিন দেয়ার রুম, তাদের ঘর পরিষ্কার করা প্রয়োজন। এটা ছিল আমাদের স্পোকেন রুল নাম্বার 1। এখন আমরা দেখব স্পোকেন রুল 2। হ্যাভ টু এর বাংলা অর্থ হচ্ছে করতে হবে। কোনো কিছু করার বাধ্যবাধকতা বা কর্তব্য প্রকাশ করতে হ্যাভ টু ব্যবহার করা হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই হ্যাভ টু ফিনিশড মাই হোমওয়ার্ক, এখানে হ্যাভ টু আছে, আমাকে আমার বাড়ির কাজ শেষ করতে হবে। একটা বাধ্যবাধকতা বোঝানো হয়েছে যে আমাকে বাড়ির কাজ শেষ করতে হবে। শি হ্যাজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাকে মিটিংয়ে উপস্থিত হতে হবে। এখানে বলে রাখা ভালো, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ টু হবে। উই হ্যাভ টু লিভ নাও, আমাদের এখনই বের হতে হবে। এখানে হ্যাভ টু আসছে, এখনই বের হতে হবে। এই বাংলা বাক্যের মাধ্যমে বোঝানো হয়েছে যে একটা বাধ্যবাধকতার মতো কিছু একটা প্রকাশ পেয়েছে। দে হ্যাভ টু প্লে, দে হ্যাভ টু পে দেয়ার বিল, হ্যাভ টু আছে, তাদের বিল পরিশোধ করতে হবে। ইউ হ্যাভ টু ক্লিন দ্য কিচেন, তোমাকে রান্নাঘর পরিষ্কার করতে হবে। হি হ্যাজ টু ভিজিট হিজ ডক্টর, তাকে তার ডাক্তারকে দেখাতে যেতে হবে। আই হ্যাভ টু মেক ডিনার, আমাকে রাতের খাবার তৈরি করতে হবে। শি হ্যাজ টু মেক কেয়ার অফ আর ব্রাদার, তাকে তার ভাইকে দেখভাল করতে হবে। উই হ্যাভ টু বি অন টাইম, আমাদের সময়মতো পৌঁছাতে হবে। দে হ্যাভ টু ওয়েট ফর দ্য বাস, তাদের বাসের জন্য অপেক্ষা করতে হবে। এই ছিল আমাদের স্পোকেন রুল নাম্বার 2। এখন আমরা 3 নাম্বার রুল দেখার চেষ্টা করব। স্পোকেন রুল নাম্বার 3, গোয়িং টু এর বাংলা অর্থ হচ্ছে যাচ্ছে। ভবিষ্যৎ কিছু করার পরিকল্পনা উদ্দেশ্য প্রকাশ করতে গোয়িং টু ব্যবহার করা হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস গোয়িং টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পলগুলো এখন আমরা দেখার চেষ্টা করব। যেমন আই এম গোয়িং টু ভিজিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে দেখতে যাচ্ছি। শি ইজ গোয়িং টু বাই এ নিউ ফোন, সে একটি নতুন ফোন কিনতে যাচ্ছে। উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি, আমরা একটি সিনেমা দেখতে যাচ্ছি। প্রত্যেকটা বাংলা বাক্যতে দেখছেন এখানে আছে যাচ্ছি আছে, মানে গোয়িং টু এর বাংলা অর্থ যা। তো আমরা যদি এরকম কোনো কিছু করতে যাব ভাবি তাহলে গোয়িং টু ব্যবহার করি। দে আর গোয়িং টু প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে যাচ্ছে। ইউ আর গোয়িং টু স্টাডি ফর দ্য টেস্ট, তুমি পরীক্ষার জন্য পড়াশোনা করতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু লার্ন স্প্যানিশ, সে স্প্যানিশ শিখতে যাচ্ছে। আই এম গোয়িং টু ক্লিন দ্য হাউস, আমি বাড়ি পরিষ্কার করতে যাচ্ছি। শি ইজ গোয়িং টু মিট হার প্যারেন্টস, সে তার বাবা মার সঙ্গে দেখা করতে যাচ্ছে। উই আর গোয়িং টু প্রিপেয়ার ফর দ্য পার্টি, আমরা পার্টির জন্য প্রস্তুতি নিতে যাচ্ছি। দে আর গোয়িং টু লিভ সুন, তারা শীঘ্রই চলে যাবে। এখন দেখবো আমরা স্পোকেন রুল নাম্বার 4, শুড।
শুডের বাংলা অর্থ হচ্ছে উচিত। কোনো কিছু করার পরামর্শ বা সুপারিশ প্রয়োজন প্রকাশ করতে শুড ব্যবহার করা হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে ইউ শুড ইট হেলদি ফুড, তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। 2 নাম্বার দেখি আমরা, হি শুড এক্সারসাইজ রেগুলারলি, তার নিয়মিত ব্যায়াম করা উচিত। উই শুড হেল্প দ্য পোর, আমাদের গরিবদের সাহায্য করা উচিত। শি শুড রিড মোর বুক, তার আরো বই পড়া উচিত। দে শুড বি অন টাইম, তাদের সময়মত আসা উচিত। আই শুড ড্রিঙ্ক মোর ওয়াটার, আমাকে আরো পানি পান করা উচিত। ইউ শুড স্টাডি হার্ডার, তোমার কঠোর পরিশ্রম করে পড়াশোনা করা উচিত। হি শুড লিসেন টু হিজ প্যারেন্টস, তাকে তার বাবা মার কথা শোনা উচিত। উই শুড সেভ মানি, আমাদের টাকা সঞ্চয় করা উচিত। দে শুড রেসপেক্ট আদার, তাদের অন্যদের সম্মান করা উচিত। এখন আমরা দেবো স্পোকেন রুল নাম্বার 5। ক্যান অর্থ কি? পারা। কোনো কিছু করার ক্ষমতা বা অনুমতি প্রকাশ করতে ক্যান ব্যবহার হয়। এই ক্যান দিয়ে কিন্তু আমরা প্রশ্ন বানাতে পারি। প্রথমে ক্যান ব্যবহার করে দেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসালে ক্যান হবে। আচ্ছা, স্ট্রাকচার দেখি। সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। শি ক্যান প্লে দ্য পিয়ানো, সে পিয়ানো বাজাতে পারে। উই ক্যান ফিনিশ দিস ওয়ার্ক টুমরো, আমরা এই কাজটি আগামীকাল শেষ করতে পারি। দে ক্যান হেল্প আস, তারা আমাদের সাহায্য করতে পারে। ইউ ক্যান জয়েন আস, তুমি আমাদের সাথে যোগ দিতে পারো। হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। তারপর দেখি আই ক্যান কাম টু দ্য পার্টি, আমি পার্টিতে আসতে পারি। শি ক্যান কুক ভেরি ওয়েল, সে খুব ভালো রান্না করতে পারে। উই ক্যান গো ফর এ ওয়াক, আমরা হাঁটতে যেতে পারি। দে ক্যান ওয়ার্ক ফ্রম হোম, তারা ঘর থেকে কাজ করতে পারে। 6 নাম্বার দেখি। 6 নাম্বার স্পোকেন রুল হচ্ছে উড। উড অর্থ চাইতাম। কোনো কিছু করার ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশ করতে উড ব্যবহার করা হয়। স্ট্রাকচার সাব প্লাস উড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আই উড লাইক টু হ্যাভ কফি, আমি কফি খেতে চাই। শি উড লাভ টু ট্রাভেল অ্যাব্রড, সে বিদেশে ভ্রমণ করতে চায়। উই উড অ্যাপ্রিসিয়েট ইয়োর হেল্প, আমরা আপনার সাহায্যকে প্রশংসা করব। দে উড লাইক টু জয়েন আস, তারা আমাদের সাথে যোগ দিতে চায়। ইউ উড বেনিফিট ফ্রম দিস কোর্স, তুমি এই কোর্স থেকে উপকৃত হবে। হি উড প্রিফার টু স্টে হোম, সে বাড়িতে থাকতে পছন্দ করবে। আই উড লাইক টু সি দ্যাট মুভি, আমি এই সিনেমাটি দেখতে। 8 নাম্বার হচ্ছে শি উড এনজয় রিডিং দিস বুক, সে এই বইটি উপভোগ করবে, সে এই বইটি পড়তে উপভোগ করবে। উই উড বি হ্যাপি টু হেল্প, আমরা সাহায্য করতে খুশি হব। দে উড লাইক টু ইনভাইট ইউ টু দ্য পার্টি, তারা তোমাকে পার্টিতে আমন্ত্রণ জানাতে চায়। এখন আমরা দেখবো স্পোকেন রুল নাম্বার 7। মাস্ট অর্থ অবশ্যই করা উচিত। কোনো কিছু করা অত্যন্ত প্রয়োজনীয় বা বাধ্যবাধকতা বোঝাতে মাস্ট ব্যবহার করা হয়। যেমন ইউ মাস্ট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা উচিত। চলুন আমরা এখন একটা এক্সাম্পল দেখে নিই। আই মাস্ট ফিনিশ দিস রিপোর্ট টুডে, আমাকে আজ এই রিপোর্টটি শেষ করতে হবে। শি মাস্ট অ্যাটেন্ড দি কনফারেন্স, তাকে কনফারেন্সে উপস্থিত থাকতে হবে। উই মাস্ট লিভ রাইট নাও, আমাদের এখনই চলে যেতে হবে। দে মাস্ট ফলো দ্য রুলস, তাদের নিয়মগুলি অনুসরণ করতে হবে। ইউ মাস্ট ড্রিঙ্ক ওয়াটার রেগুলারলি, তোমাকে নিয়মিত পানি পান করতে হবে। হি মাস্ট কল হিজ বস, তাকে তার বসকে ফোন করতে হবে। আই মাস্ট কমপ্লিট দিস টাস্ক, আমাকে এই কাজটি সম্পন্ন করতে হবে। শি মাস্ট রেস্ট আফটার দ্য সার্জারি, তাকে অপারেশনের পর বিশ্রাম নিতে হবে। উই মাস্ট ক্লিন দ্য হাউস বিফোর দ্য গেস্ট অ্যারাইভ, আমাদের অতিথির আগমনের আগে বাড়ি পরিষ্কার করতে হবে। দে মাস্ট বি কোয়াইট ডিউরিং দ্য মিটিং, তাদের মিটিং চলাকালীন চুপ থাকতে হবে। আপনাদের এই স্পোকেন যে রুলসগুলো আছে এর পিডিএফ আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে। আপনারা চাইলে অনেক সহজেই এগুলো নিয়ে প্রিন্ট আউট করে পড়তে পারেন বা আপনাদের ফোনে রাখতে পারেন। স্পোকেন রুল নাম্বার 8। মে অর্থ অনুমতি বা সম্ভাবনা। মে অনুমতি বা সম্ভাবনা প্রকাশ করতে মে ব্যবহার করা হয়। সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল হলো মে আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি। শি মে কাম টু দ্য মিটিং, সেই মিটিংয়ে আসতে পারে। উই মে গো টু দ্য বিচ টুমরো, আমরা কাল সৈকতে যেতে পারি। দে মে লিভ আর্লি, তারা আগে চলে যেতে পারে। ইউ মে টেক এ ব্রেক, তুমি একটু বিরতি নিতে পারো। হি মে নট এবল টু অ্যাটেন্ড, সে উপস্থিত হতে নাও পারে। আই মে গো শপিং লেটার, আমি পরে শপিং এ যেতে পারি। শি মে হ্যাভ ফরগটেন, সে হয়তো ভুলে গিয়েছে। উই মে নট ফিনিশড অন টাইম, আমরা সময়মতো শেষ করতে পারবো না। দে মে অফার ইউ এ জব, তারা তোমাকে চাকরির অফার করতে পারে। এখন স্পোকেন রুল নাম্বার 9। উড রেদার অর্থ হচ্ছে পছন্দ করা।
উড রেদার ব্যবহার করা হয় যখন কোনো কাজ বা পরিস্থিতি অন্যটির তুলনায় বেশি পছন্দ করা হয়। সার প্লাস উড রেদার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, শি উড রেদার ইজ স্টে হোম দেন গো টু দ্য পার্টি। সে পার্টিতে যাওয়ার চেয়ে বাসা থাকতে পছন্দ করে। এখানে প্রায়োরিটি বেশি দেওয়া হয়েছে বাসা থাকাকে, তাই উড রেদার ব্যবহার করা হয়েছে। আই উড রেদার, এখানে হচ্ছে আই উড রেদার রিড এ বুক দেন ওয়াচ টিভি। আমি টিভি দেখার চেয়ে একটি বই পড়তে পছন্দ করি। দে উড রেদার টেক দ্য বাস দেন ওয়াক টু ওয়াক। তারা কাজের জন্য হাঁটার চেয়ে বাসে যেতে বেশি পছন্দ করে। হি উড রেদার ড্রিঙ্ক কফি দেন টি। সে চায়ের চেয়ে কফি পান করতে বেশি পছন্দ করে। উই উড রেদার ট্রাভেল বাই ট্রেন বাই কার। আমরা গাড়ির চেয়ে ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করি। ইউ উড রেদার স্পেন্ড টাইম উইথ ইউর ফ্রেন্ডস দেন অ্যালং। তুমি একা থাকার চেয়ে তোমার বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করবে। শি উড রেদার হ্যাভ আইসক্রিম ফর ডিজার্ট দেন কেক। সে কেকের চেয়ে ডেজার্ট হিসাবে আইসক্রিম খেতে পছন্দ করে। মানে ডেজার্ট হিসাবে কেকের চেয়ে সে আইসক্রিম খেতে পছন্দ করে। এখন হচ্ছে স্পোকেন রুল নাম্বার 10, ইউজ টু অর্থাৎ অভ্যস্ত ছিলাম। অতীতে কোনো কিছু নিয়মিত বা অভ্যাসগতভাবে করা হতো তা প্রকাশ করতে ইউজ টু ব্যবহার করা হয়। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে আই ইউজ টু প্লে ফুটবল এভরিডে। দেখেন আমাদের সহজে স্পোকেন ইংলিশের এই ইউটিউব চ্যানেলে টোটালি বেসিক টু অ্যাডভান্স একটা ফ্রি প্লেলিস্ট দেওয়া হবে স্পোকেন ইংলিশের উপরে, যেখানে আপনারা A to Z সব কিছু পাবেন। তার জন্য আপনাদের যেটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে, ওখানে আমরা ইনশাল্লাহ ফেসবুক লাইভের মাধ্যমে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তাই আমাদের সহজে স্পোকেন ইংলিশ ফেসবুক পেজে এবং গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন আপনাদের উপকারের জন্য। আর যেহেতু আমাদের এটা নতুন চ্যানেল, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইংলিশটাকে কয়েকজন একসাথে হয়ে শেখার চেষ্টা করবেন। যেমন আমার ফ্রেন্ড সার্কেলে 5 জন মেম্বার আছে, তো আমরা একটা গ্রুপ খুলতে পারি এবং গ্রুপের মধ্যে এই 5 জন নিয়মিত প্র্যাকটিস করতে পারি। হতে পারে এরকম হতে পারে যে আজকে আমরা সহজ স্পোকেন ইংলিশের স্পোকেন রুলের যে পার্ট 1 ক্লাস আছে, পার্ট 1 ক্লাসটা দেখলাম এবং সবাই ডিসকাস করলাম। 10টা রুলস অনুযায়ী 10টা করে যদি আমরা সেন্টেন্স মেক করি তাহলে 100টা সেন্টেন্স হবে। এভাবে আমি 100টা করলাম, আমার ফ্রেন্ড 100টা করলো, আরেকজন 100টা করলো, 5 জন ফ্রেন্ড হলে 500টা সেন্টেন্স ইজিলি আমরা মেক করতে পারবো। তাহলে আমাদের স্পোকেনের যেই জড়তাগুলো আছে, ভুলগুলো আছে, সহজে চলে যাবে। কারণ এগুলো হচ্ছে রুল, এগুলো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনার রুল মাথায় আছে, একটা কথা বললেন রুলের আন্ডারে, তাহলে তো যে কোনো কেউ এটাকে ভুল সাব্যস্ত করতে পারবে। তো আমাদের উচিত এখন থেকে যেহেতু 2025 সাল, নিয়মিত লেগে থাকা আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আশা করি আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করব। 2 নম্বর হচ্ছে হি ইউজ টু লিভ ইন নিউ ইয়র্ক। সে নিউ ইয়র্কে থাকতো। হি ইউজ টু গো ফিশিং অন উইকেন্ড। আমরা সাপ্তাহিক ছুটিতে মাছ ধরতে যেতাম। দে ইউজ টু ট্রাভেল এ লট। তারা অনেক ভ্রমণ করে। ইউ ইউজ টু বি ভেরি শাই। তুমি আগে খুব লাজুক। হি ইউজ টু ওয়ার্ক ইন এ ব্যাংক। সেই ব্যাংকে কাজ করতো। আই ইউজ টু রিড এ লট অফ বুকস। আমি অনেক বই পড়তাম। শি ইউজ টু ভিজিট হার গ্র্যান্ডমাদার এভরি সাম। সে প্রতি গ্রীষ্মে তার ঠাকুমার সাথে দেখা করতে যেত। উই ইউজ টু গো টু বিচ অন হলিডেজ। আমরা ছুটিতে সৈকতে যেতাম। দে ইউজ টু ইট এভরি উইকেন্ড। তারা প্রতি সাপ্তাহিক ছুটিতে বাইরে খেত। ইনশাল্লাহ এরকম করে আমাদের 20টা থেকে 25টা স্পোকেন রুলের উপরে ক্লাস হবে, আলাদা একটা প্লেলিস্ট সাজানো থাকবে, এবং আমরা এই রুলসের পিডিএফটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবো। আশা করছি নিরাশ হবেন না, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।